নমস্কার বন্ধুরা, চলতি নিয়োগ প্রক্রিয়ার প্যানেলটা এখনও পর্যন্ত না আসার জন্য সবাই কিন্তু প্যানিক করছে, বারবার ফোন করছে, এসএমএস করছে, জিজ্ঞাসা করছে কি হলো এতক্ষণ পর্যন্ত প্যানেল কেন দিচ্ছে না। তো বন্ধুরা তোমাদেরকে বলবো, প্যানেলটা না দেওয়ার কারণ বা প্যানেলটা যে আটকে রয়েছে কাল থেকে, তার মূল কারণ হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে গতকাল শুনানির পরবর্তীতে এখনও পর্যন্ত কিন্তু তার অর্ডার কপিটা পেশ করেনি। তো বন্ধুরা, এই অর্ডার কপিটা না দেওয়ার জন্যই কিন্তু প্যানেলটা এখনো পর্যন্ত পাবলিশ করেনি। তো অর্ডার কপিতে যে মেমো নম্বরগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু মোটামুটি প্যানেলটা পাবলিশ করতে হবে। তো যে প্যানেলটা সুপ্রিম কোর্টে দিয়েছিল তাহলে সেটা কেন দিচ্ছে না? তো বন্ধুরা, সেটা কিন্তু একটা ড্রাফট আকারে দিয়েছে, ঠিক আছে। সেখানে না আছে কারোর মানে এক্সাক্ট নাম্বার, না আছে টেটের স্কোর কত, একাডেমিক স্কোর কত, ওখানে কিন্তু কোনো কিছুই নেই। জাস্ট তার যে ফাইনাল নাম্বারটা সেটা রয়েছে এবং সে কোন ক্যাটাগরি তার নাম এবং তার যে অ্যাডমিট কার্ডের যে নাম্বার সেগুলো কিন্তু মোটামুটি রয়েছে, বাকি কিন্তু আদার্স কিছুই নেই। তো যতক্ষণ পর্যন্ত না এই অর্ডার কপিটা আসছে আমাদের সামনে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে প্যানেলটা কিন্তু দেবে না। তো এবারে আসি কাট আপের কথায়। তো বন্ধুরা, কাট আপটা তোমরা সবাই প্যানিক হচ্ছ ঠিকই। তো কাট আপটা আমি যে গত ভিডিওটা দিয়েছিলাম সেই কাট আপটা কিন্তু মোটামুটি সূত্রে জানতে পারছি অথেন্টিক রয়েছে। তো এবারে প্যানেল এলে অবশ্যই আমরা দেখতে পাবো। তো তোমরা সেই রকম যে কাট আপটা সেটা ধরে তোমরা মোটামুটি এখনও পর্যন্ত এগোতে পারো, ঠিক আছে। তো আশা করছি ওটা সঠিক হবে, কেননা 2017 কিছু ক্যান্ডিডেটদের কাছ থেকেই কিন্তু মোটামুটি এটা পেয়েছি এবং অনেকেই বলছে এটা অথেন্টিক বলে। তো জানি না কতটা অথেন্টিক হবে, ঠিক আছে। তো মোটামুটি জেনারেলদের কাট আপটা কিন্তু 29.55, তারপরে ওবিসি এ ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের হচ্ছে 29.08, আর ওবিসি বি ক্যাটাগরিতে যারা রয়েছে 29.38, অর্থাৎ 4 ধরে রাখতে পারো, ঠিক আছে। আর এসসিদের হচ্ছে 21 পয়েন্ট সামথিং এরকমটা ছিল। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আশা করছি বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের কেসটা গতকাল যে শুনানি হয়েছিল সেই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, এবং পরবর্তী এই কেসের শুনানির কিন্তু ডেট দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। 6 সপ্তাহ পরে কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে এবং এই 6 সপ্তাহের মধ্যে কিন্তু 20-22 ব্যাচে যারা রয়েছে তাদের ইন্টারভিউটা হবে। আর ইন্টারভিউর জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি নাও। 2022-এর টেট পাস যারা রয়েছে তোমরাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান আসবে, ঠিক আছে। আর যদি তোমরা ইন্টারভিউর প্রস্তুতি স্বরূপ তোমরা যদি পিডিএফ পারচেস করতে চাও, তাহলে এই যে আমার নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নাম্বারটা থেকে তোমরা অবশ্যই পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আশা করছি ইন্টারভিউ হলে গিয়ে আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তাছাড়াও এই ইন্টারভিউর পিডিএফটা যারা পারচেস করবে তাদেরকে আরও নিত্য নতুন প্রশ্ন উত্তর প্রোভাইড করা হবে আমার টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। যারা পিডিএফটা নেবে তাদের জন্য টেলিগ্রাম গ্রুপ, তার সঙ্গে সঙ্গে ডেমোর যাবতীয় তথ্য কিন্তু ওখানে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে গতকাল যে শুনানিটা হলো তার অর্ডার কপিটা এসছে কিনা, ঠিক আছে। গতকালের শুনানির অর্ডার কপিটা এসছে কিনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ জাজমেন্ট বা অর্ডার। তো এখানে সিম্পলি আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো, দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে 22/1/2024, অর্থাৎ গত 22শে জানুয়ারি যে এই 20-22 মামলাটি শুনানি হয়েছিল তার অর্ডার কপিটা কিন্তু এসছে। এখনো পর্যন্ত 29 তারিখের অর্ডার কপিটা আসেনি। আর এই 29 তারিখের অর্ডার কপিটা এলে কিন্তু আমাদের প্যানেলটা দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমরা কনফিউজ হয়েও না কিংবা তোমরা প্যানিক করো না, অযথা চিন্তাভাবনা থেকে মুক্ত থেকো এবং তোমরা মোটামুটি একটু ধীরে সুস্থে থাকো, একটু ধৈর্য ধরো। আশা করছি আজকের বিকেলের মধ্যে কিন্তু প্যানেলটা চলে আসবে, ঠিক আছে। একটু ওয়েট করো জাস্ট, কেননা এই অর্ডার কপিটা এলে তার যে মেমো নম্বর সেগুলো কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করে যাও, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। তো মোটামুটি এই অর্ডার কপি না আসার জন্য কিন্তু প্যানেলটা এখনও পর্যন্ত পাবলিশ হচ্ছে না, এটাই হচ্ছে কিন্তু মেন বিষয়। তো বন্ধুরা, প্যানেল এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অর্ডার কপিটা এলেও আমি তোমাদের কাছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইটুকু অনুরোধ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।